গুড মর্নিং এভরিওয়ান, সকলেই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল মার বাড়ির থেকে ভিডিও শুরু করছি চা খেতে খেতে। এই যে মা। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি, এখন চা খাবো। ইয়েস, বলো মা কি করছো? আজকে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড, তাই খিচুড়ি হবে। কি কি দিয়ে করছো একটু বলো। এখানে প্রথমে চালটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ডাল ভেজে দিয়ে দিয়েছি, মুগ ডাল। আর এখানে আছে আদা জিরে বাটা, আর কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেবো যেহেতু সোনা খাবে। কাঁচা লঙ্কা চেরা আর আলু ফুলকপি। আলুটা আমি এখন দিয়ে দেবো, নইলে আলুটা সেদ্ধ হবে না। আর কি চালের করছো সেটা বলো। একদম দেরাদুন রাইস। তুমি বায়না করেছো এটা। হ্যাঁ, আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে খেতে না মুখ কেমন হয়ে গেছে, আর ভালো পরে লাগে না। একটু কাজু কিশমিশ, আমি যখন মশলা কষবো তখন একটু কাজু কিশমিশ ভেজে দিয়ে দেবো। তাহলে চলো তুমি করতে লাগো, পরে আবার এসে আমি দেখাবো। আচ্ছা বাবাই কই দেখি দেখি কি এখানে উড়ে বেড়াচ্ছে, দেখি কি ওটা। মটর, ওটা কি আগে বল। আর বাবা সকাল সকাল দোকান থেকে এই যে মিষ্টি দই এনেছে, 2 খুঁড়ি, হ্যাঁ। আর এখানে আম, আর এই হলো চিড়ে, আর সঙ্গে আমি একটু গুঁড়ো দুধ নেব। এই হলো আমাদের সকালের খাওয়া দাওয়া। তুমি খাবে তো রায়ান? হ্যাঁ, আর ওই যে বাবা খাচ্ছে, বাবা তো ওইসব বেশি খায় না, ওই জন্য এক টুকরো আম নিয়ে খাচ্ছে। তুমি কি খাবে? আমি টক দই। টক দই না তো মিষ্টি দই? মিষ্টি দই দিয়ে চিড়ে দিয়ে তোমারটা ম্যারিনেট করে রাখবো। আমার চিড়ে দিয়ে ম্যারিনেট করে দিবে। ম্যারিনেট, ম্যারিনেট। গুড গুড, এই যে গুড। গুড। না, না, চামচটা রাখো। গুড। দেখো বাবা সকালবেলায় আমাদের সবার জন্য এক এক গ্লাস করে লেবু রস করে রেখে দিয়ে গেছে। এটা আমার, রায়নেরটাও খাওয়া হয়ে গেছে, মারটাও খাওয়া হয়ে গেছে। এটা আমি তাহলে চলো খেয়ে নিই। অনেকদিন আইব্রাউজ করা হয় না, ওই জন্য ভাবলাম একটু মার কাছ থেকে করে। এই যে আর একটু আপার লিপটা তুললাম, অনেক দিন পর। আমি তুলি না, আমার খুব ব্যথা লাগে, তার মার কাছ থেকে তুললাম এখন একটু। আমি মার কাছ ছাড়া সত্যি কারোর কাছে তুলি না, কেননা আমি যা করি ভুরু তোলার সময়, তাই জন্য মার কাছ ছাড়া কারোর কাছে তুলি না, কেননা আমার ওরকম ভুরু তোলার ধৈর্য মনে হয় কারণ নেই, তাই মার কাছ থেকে তুলে। মা আমার ভুরুটা সুন্দর করে সেট করে দিয়েছে, ওই জন্য আমি অন্য কোনো জায়গায় যাই না। সেদিন আমার হাতে বেগুনি এতটাই ভালো লেগেছিল, তাই মা বললো যে আজকেও তুই বেগুনি কর। তাই আমি এখন বেগুনির ব্যাটার করছি। আর এইদিকে দেখবে, এই যে বেগুন কেটে রেখেছি, কিন্তু আজকে বেগুন কাটাটা খুব সুন্দর হয়েছে। এইটা এই একটা, এই একটা, এই একটা, আজ সুন্দর বেগুন আজ বটিতে কেটেছি, ওই জন্য হয়তো সুন্দর হয়েছে। আমি একদিন তো চাকুতে কেটেছিলাম। চলো ব্যাটারটা করে নিই। কোনো বেকিং সোডা বা অন্য কিছু ছাড়াই, একদম প্লেন, শুধু বেসন, একটু লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন আর হলুদ, আর কিচ্ছু না। এটা আমি ভালো করে হাত দিয়ে ফেটাবো। আমি দেখেছি মেলায় টেলায় যত হাত দিয়ে ফেটায় ততই বেশি ভালো হয়, ফোলে মুচমুচে হয়। কোনো চালের গুঁড়ো টুড়ো আমি কিচ্ছু দেবো না, জাস্ট ব্যাটার। এখনো ফেটাবো, ভালো করে ফেটানো হয়নি, তাহলে চলো ফেটিয়ে নি। এইদিকে দেখো তেলটা খুব ভালো মতন হিট হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে একটা একটা করে বেগুনি ছেড়ে দিচ্ছি। এটা নিয়ে সেকেন্ড ব্যাচ। প্রথম ব্যাচে 2খানা ভাজা হয়ে গেছে, এটা নিয়ে সেকেন্ড ব্যাচ। আর বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, আমি অত প্রফেশনাল না, বাট তাও ঠিক আছে, সুন্দরই হয়েছিল, খেতে তো ভালোই হয়েছিল। এই দেখো, আর সুন্দর ফুলেছিল, দেখো কি সুন্দর ফুলেছে। তাহলে চলো সব কটা ভেজে নিই। তোমাদের তো সকালে একটু খিচুড়ি দেখিয়েছিলাম, এই যে হলো খিচুড়ি, আর সঙ্গে হলো বেগুনি। এই যে এইগুলো ইগনোর করো, এগুলো ইগনোর। এই হলো গরম গরম বেগুনি, যে মা সবাইকে বেড়ে দিচ্ছে। 1 প্লেট ঢালা হয়ে গেছে, আর এই যে ঢালছে। আর আমার এরকম পাতলা খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমার ঘন খিচুড়ি খাই অতটাও ভালো লাগে না, একটু পাতলা হলে খেতে বেশ সুবিধা হয়। তাহলে চলো খেয়ে নিয়ে। ওই যে বাবা, এই যে মা দিচ্ছে। ওই যে রায়ন বসে বসে গান চালাবে বলে বসে রয়েছে। চালাবে না, চালাবে না, আমি ভিডিওটা করে নিই। এই যে, তাহলে চলো খেয়ে নিই আমরা সবাই। এই যে এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি আর মা যাচ্ছি একটু বাজারে, না ঠিক বাড়ির সামনে, বেশি দূরে না, কটা জিনিস দেখতে যাব। ষষ্ঠী সামনে, তাই ভাবছি কটা জিনিস দেখে আসি। আমি 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 এই যে ভাবলাম এটাকে ঘুম পাড়িয়ে রেখে যাবো, ঠিক রেডি হয়ে নিয়েছে। আর এই যে মা সাজিনি বাবা, আমি একটু লিপস্টিক করেছি, বিকট লাগছিল। তাহলে চলো যাই।
জামা কাপড়টা আমি খুব একটা পছন্দ করি না, আমার মা বাবাও পছন্দ করে না, কেননা জামা কাপড় সবাই নর্মালি কিনতেই পারে। তা আমি বলেছিলাম কোনো কাজের জিনিস নিতে, বলেছিলাম একটা ইন্ডাকশন নিয়ে নাও, মার ইন্ডাকশনটা ভেঙে গিয়েছে কিন্তু চলছে। তা মা বলে ইন্ডাকশন নেবো না, এমনি অন্য কিছু নেবো। তাই দেখো কি নিয়েছি। অর্ডার করে নিয়ে চলে এসেছি, এই যে একটা প্রেস্টিজের বড় একটা কড়াই নিয়েছি, এটা প্রায় 4 কেজি মাংস তো ধরবেই। এই যে প্রেস্টিজের একটা বড় কড়াই ননস্টিকের, আর এইটা হলো অ্যালুমিনিয়ামের কড়াই, কিন্তু এই যে বাইরে ডিজাইন করা, এটাও খুব, হ্যাঁ এটাও ননস্টিক, মানে এই ইন্ডাকশনে বসানো যাবে। এই একটা কড়াই নিয়েছি, এই দুটো কড়াই নিয়েছি আমার মার জন্য। এই দুটো ছাড় বাবাই ছাড়, এটা ভিডিওটা করে নি, এগুলো একটু বড় বড়। আর আমাদের বাড়ির জন্য নিয়েছি এই কড়াইয়ের ছোটটা, এক সাইজ ছোটটা, এই যে এটা হলো আমার বাড়ির জন্য নিয়েছি। এই যে ঢাকনা সেট, প্রভা, অনেক ভারী এটা। অনেক ভারী। চলো এটা আমার বাড়ির জন্য, মামুনির জন্য নিয়েছি। এটা খুলে নিতে হয়। মার জন্য দুটো নিচ্ছি, তাই ভাবলাম যে মামুনির জন্য একটা নিয়ে, আমি প্ল্যান করেইছিলাম যে দুজনেরই দেবো, তাই এটা হলো আমার বাড়ির জন্য আর এটা আমার মার জন্য। এই দুটো ভাঙবে না। এটা কিন্তু দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেকটা বড়, অনেকটা। এটাও প্রায় 5 কেজি মাংস দেবে, এটাই 4 কেজি। তাহলে চলো, এই যে আমার ষষ্ঠীর বাজার, আমার মারও কেনাকাটা হয়ে গেছে, কিন্তু আমার মারগুলো আমি পরেই দেখাবো ষষ্ঠীর সময়। দুপুরের পর থেকে আর তোমাদের কোনো ভিডিও দেওয়া হয়নি, এই জাস্ট বাড়ি চলে এসেছি। আমি চলে আসবো ভেবেছিলাম, কেননা সামনে রবিবার ষষ্ঠী, ওই জন্য আমি গেছিলাম একটু দরকারটা হলো এই যে এই দরকারে গেছিলাম। আমার কাজ মিটে গেছে, আর মার চুলে কালার করে দিতে হতো, কাজ মিটে গেছে, আমি বাড়ি চলে এসেছি। একটু আগে রায়নের বাবাইকে আমার আর রায়নকে নিয়ে চলে এসছে, আবার রবিবারে যাব। তাহলে চলো নিচে যাই। মামনি আম এনেছে, তাই এই যে আম কাটলো, এখন আমরা সবাই মিলে আম খাবো। এই যে আম এনেছে, আর ওইদিকে ডিম সিদ্ধ বসিয়েছে, সেটাই খাবো। এই দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। মামনি একটু ডাল সিদ্ধ দিয়েছিল, ডাল সিদ্ধ, ঘি আর কাতলা মাছ রান্না করেছিল, আলু দিয়ে ঝোল, সঙ্গে পেঁয়াজ আর সাদা ভাত। এটা তো আমার, আর ওই যে মামনি খাচ্ছে। হ্যাঁ, আমি এই যে ডাল আর আলু সেদ্ধ আর পেঁয়াজ। ডিম সিদ্ধ আমরা খেতাম, কিন্তু সন্ধ্যাবেলায় আমরা খেয়েছি। খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা, ওই জন্য ডিম সেদ্ধ খাচ্ছি। আচ্ছা, গুড নাইট বলে ভিডিও শেষ করো। গুড নাইট সবাই, বন্ধুরা ভালো থাকেন, আবার কালকে সকালে দেখা হবে। ঠিক আছে।